রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য, মানে যাকে কেউ থামাতে পারে না, আনস্টপেবল। একজন নেতার মধ্যে এই রেজিলিয়েন্ট মানসিকতা থাকতে হবে যে আমাকে কেউ থামাইতে পারবে না, আমরা আমাদের মঞ্জিলে মকসুদে যাবই। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার মানসিকতা, সহজে হার না মানা, আবার ঘুরে দাঁড়ানো, এটার বলে রেজিলিয়েন্স। এই ক্যাপাসিটি, এই কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। হি ওয়াজ আনস্টপেবল, হ্যাভিং আনবিলিভেবল সাবর। কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারে নাই। পেরেছে? বলেন, পেরেছে কেউ থামাতে? ছোটবেলা থেকে স্ট্রাগল করে, একটার পর একটা স্ট্রাগল ফেস করে বড় হয়েছেন। জন্মের আগেই তো ওনার পিতাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। তার মানে বাবাকে নিজ চোখে এই দুনিয়াতে আমাদের প্রিয় নবীজি দেখে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবাকে, পিতাকে দেখছেন? দেখেন নাই। ওনাদের আমেনা এবং আব্দুল্লাহ, ওনাদের সংসার ছিল মাত্র সপ্তাহখানেক, এক সপ্তাহ সংসার, 7 দিনের। এই সপ্তাহখানেকের সংসারেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মায়ের পেটে পাঠিয়েছেন। আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসায়, ফিরে আসার পথে ওখানেই মারা গেলেন, ইয়াসরিবে। তার মানে জন্মের আগেই বাবাকে হারালেন, ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন। এরপরে মাকে হারালেন, এরপরে দাদাকে হারালেন, এরপরে চাচাকে হারালেন। ফিজিক্যালি, মেন্টালি টর্চার, ইমোশনালি ট্রমাটাইজ করার যত ধরন আছে কাফিররা করেছে। কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পেরেছে? বলেন, থামাতে পেরেছে? ওনার লাইফ থ্রেট ছিল। হিজরতের রাতে তো আল্লাহ তাআলা বললেন আজই যেতে হবে, না হলে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির মাংস, খাসির যে বাজুর মাংস, এটা পছন্দ করতেন। খাইবারে এক ইহুদি নারী এই খাসির মাংসের মধ্যে বিষ মিশিয়ে, পয়জন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়েছিল হত্যার জন্য, একটার পর একটা। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন থেকে এক চুল পরিমাণ ওনাকে পেছনে নেওয়া গিয়েছে? He was unstoppable. This is called resilience. একজন নেতার মধ্যে এই রেজিলিয়েন্ট মানসিকতা থাকতে হবে যে আমাকে কেউ থামাইতে পারবে না, আমরা আমাদের মঞ্জিলে মকসুদে যাবই। হ্যাঁ, আমরা যাবই, আমাদেরকে কেউ থামাতে পারবে না, এই মেন্টালিটি হইতে হবে। এটা হচ্ছে একটা লিডারশিপ ট্রেট, রেজিলিয়েন্ট। 10 নম্বরে হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ। নেতার কৌশলী হতে হয়। তার যে লক্ষ্য, মিশন, ভিশন, এটা সে সুকৌশলে আদায় করে নেবে। নেতাদের কি হইতে হয়? কৌশলী। এটাকে বলে স্ট্র্যাটেজিক লিডারশিপ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। শুধু স্ট্র্যাটেজি নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্র্যাটেজি নিয়ে সুদীর্ঘ আলোচনা হতে পারে। আমি দুই একটা স্ট্র্যাটেজির কথা বলি, দুই একটা ওয়ার স্ট্র্যাটেজি। যুদ্ধের ময়দানে উনি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতেন দেখেন। উনি যুদ্ধের ডিস্ট্রাকশনকে, ক্যাজুয়ালিটি মিনিমাইজ করবার জন্য ওনার নির্দেশনা থাকতো, খবরদার কোনো নারীর গায়ে হাত তুলো না যুদ্ধের ময়দানে, শিশুর গায়ে হাত তুলো না, কোনো পাদ্রীর গায়ে হাত তুলো না, উপাসনারত যে সন্ন্যাসীরা আছে তাদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে মেরো না, গাছপালা ধ্বংস করো না, যারা তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরেনি তাদেরকে অ্যাটাক করো না। আল্লাহু আকবার, হোয়াট এ স্ট্র্যাটেজি! এবং যুদ্ধ চলাকালীন সময়ে সব সৈনিককে উনি এক জায়গায় মোতায়েন করতেন না, সব সৈনিককে এক জায়গায় মোতায়েন করতেন না, 5 ভাগে ভাগ করে নিতেন। ডান পাশে মাইমানা, বাম পাশে মাইসারা, সামনে হচ্ছে মুকাদ্দিমাতুল জাইশ, মাঝখানে কালব, পেছনে খালফ। এইভাবে 5টা ব্যাটালিয়নে ভাগ করে তারপরে তিনি যুদ্ধ পরিচালনা করতেন। হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! বদরের যুদ্ধে যখন পৌঁছলেন, মক্কা থেকে মদিনা থেকে 130 কিলোমিটার দূরে, দূরে আফসা দেখা যায়, মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশরিকরা ওখানে আসছে, কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না। তো কিছু ছেলে এই মরুভূমিতে থাকে, ওদেরকে পানি সরবরাহ করে। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কুরাইশরা যে আসছে তারা সংখ্যায় কত? এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না, যুদ্ধের কৌশল। তো এরা বলে নাহনু লা নাদরি, আমরা জানি না কত। এখন এটা কিভাবে তিনি বের করবেন? সংখ্যায় তারা কত এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওরা কি খায়? বলে যে প্রতিদিন উট জবাই করে খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন কয়টা উট লাগে? বলে যে ইয়াউমান তিসআন ওয়া ইয়াউমান আশরান। 2 দিন হয়েছে আসছে, তো প্রথম দিন দেখলাম 9টা জবাই করছে, আজকে দেখছি 10টা জবাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদান আল কওমু মা বাইনা আত-তিসআমিয়া ওয়াল আলফ। তাহলে ওরা 900 থেকে 1000 এর মধ্যে। সুবহানাল্লাহ। এবার বলেন বদরের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল কত? আল্লাহু আকবার, হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! নমুনা দেখে বুঝে ফেলছেন কতজন তারা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ট্র্যাটেজি নির্ধারণ করতেন। লোকেশন শেয়ার করতেন না। সুবহানাল্লাহ। কোথায় যাবেন বলতেন না, চলো চলো বলে ছুটতেছেন। কোথায় যাবেন উনি জানেন। অ্যাটাক করবেন এইদিকে, ডান দিকে, অ্যাটাক করবেন কোন দিকে? কিন্তু মদিনা থেকে বের হতেন বাম দিক দিয়ে।
অ্যাটাক করবেন উত্তরে, মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে? দক্ষিণ দিক দিয়ে। যে রাতে হিজরত করবেন, মদিনা উত্তর দিকে, উনি দক্ষিণ দিকে চলে গেছেন গারে সাউরে 3 দিন থেকে আগে, ওরা যাতে বুঝতে না পারে। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার স্ট্র্যাটেজি। এবং সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায়, উনি কিন্তু ওই পথে যাননি। ক্যারাভেনগুলো, কাফেলাগুলো যেই পথে মক্কা থেকে মদিনা ইউজুয়াল রুট যেটা, যাননি। সাওয়াহেলি পথে, সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড স্ট্র্যাটেজি। তাহলে স্ট্র্যাটেজিক লিডারশিপ লাগবে। একজন নেতার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ঠিক করা লাগবে। এটা তাকে সামনের দিকে আগাতে অনেক সহায়তা করবে।